ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে ইরানের সশস্ত্র বাহিনী। প্রায় এক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকার ইসরায়েলের উপর আরও কঠোর আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাইভি। বৃহস্পতিবার 19 জুন শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, আল্লাহর সাহায্য আমরা আক্রমণকারী ইহুদি সরকারের যে কোনো লক্ষ্যবস্তুতে ক্রমাগত আক্রমণ করব। আমরা আমাদের সামনে কোনো সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি না। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কমপ্লেক্স এরোফেন্স ফোর্সের একটি ঘাঁটি পরিদর্শন করার সময় মুসাবি এই মন্তব্য করেন। তিনি ঘাঁটিতে থাকা বাহিনীর উচ্চ মনোবল এবং পূর্ণ প্রস্তুতির প্রশংসা করেন। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের আগ্রাসনের জবাবে গত কয়েকদিন ধরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নির্ভুল ও ধ্বংসাত্মক হামলা চালানোর জন্য তিনি আইআরজিসির মহাকাশ বাহিনীর প্রশংসা করেন। এর আগে বুধবার রাতে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র বাহিনী ইসরায়েলের লক্ষ্যবস্তুতে একটি নতুন ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো শেরজিল মডেলের একটি শক্তিশালী অস্ত্র যা বিপর্যয়ে দীর্ঘ দূরত্বের এবং অতি ভারী। গত 13 জুন রাতে বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে ইসরায়েল ইরানে আক্রমণ করে, যার মধ্যে তেহরানের আবাসিক ভবনও অন্তর্ভুক্ত ছিল। লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় এবং ঘরবাড়ি সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরা প্রাণ হারান। ইসলামী বিপ্লবদের নেতার আয়াতুল্লাহ সাইয়দের আলী খামেনির এই দিন নতুন সামরিক কমান্ডার নিয়োগ করেন এবং বলেন যে ইসরায়েলের জীবন অন্ধকার হয়ে যাবে। এর কিছুক্ষণ পরেই ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি অধিকৃত অঞ্চলের অভ্যন্তরের শাস্তিমূলক হামলা শুরু করে তেল আবিব এবং হাইফা সহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ছোড়ার মাধ্যমে আঘাত করে। এরপর গত মঙ্গলবার ইরানের মেজর জেনারেল মুসাবি বলেন, সশস্ত্র বাহিনী শীঘ্রই প্রতিরোধমূলক হামলা থেকে শাস্তিমূলক হামলার দিকে এগিয়ে যাবে।